আলোচনা হয়ে গেছে। আচ্ছা, যত ম্যাচ এগিয়ে আসছে তত উত্তেজনাটা বাড়ছে, একটু চুপচাপ থাকাটাই মনে হচ্ছে বেটার। কিন্তু কি মনে হয় কোন দিকে তোমার? না, আমি সকালেও বলি যে 90% বাঙালিদের মতো আমিও চাইবো কলকাতা জিতুক, কারণ আগের 3 বছরে যে পারফরমেন্স ছিল কলকাতার সেই তুলনায় এবারে পারফরমেন্স অনেক ভালো। আর আজকের ম্যাচটা যদি জিতে যাওয়া যায় তাহলে অনেকটাই সেমিফাইনাল সিরিজ আমরা এগিয়ে থাকবো। সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করবো যে কলকাতা জিতুক। তবে দাদার সঙ্গে তো ওই বললাম, দাদা শুধুমাত্র একজন খেলোয়াড় না, একটা আবেগ আমাদের কাছে। দাদা যদি খেলে এবং যদি ভালো খেলে তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। তবে এটা বলা খুব মুশকিল আর কি, দাদাও ভালো খেলছে আবার কলকাতাও জিতছে, কি করে সম্ভব সেটাই ভাবছি, এই ভাবনাতেই আছে। আচ্ছা সোহিনী, মানে এক্ষেত্রে মানে আইপিএল মাথায় ঢুকে বলতে হয় যে ও কি ভাবে, গৌতম গম্ভীর দিল্লি বয় যে আমাদের কলকাতার, আর আমি ওকে একটা ইন্টারভিউতে বলতে দেখেছিলাম, আই এম আ নাইট রাইডার, আমি এখন কলকাতার ছেলে, আই এম প্রাউড টু ওয়্যার দ্যাট। ইট টেকস আ লট টু সে দ্যাট ইফ ইউ আর ফ্রম আ ডিফারেন্ট সিটি। ও যখন এইটা এতটা এই টিমটাকে নিজের করে রেখেছে তখন আমাদের টিমমেটরাও আমাদের, it is very give and take. So you know, আমার মনে হয় না again জবাব দেওয়াটা I don't believe যেটা সম্মাননা করলো অত কেউ বলতে হবে না। আইপিএল কনসেপ্টটা এটা নতুন, এই কনসেপ্টটা আমাদের কাছে অনেক নতুন। তুমি যদি ভেবে রাখো সেভাবে বেসিক্যালি ইস্ট বেঙ্গল মোহনবাগানে কজন, মানে ইস্ট বেঙ্গল খালি বাঙালিরা খেলছে, মোহনবাগানে সেটা তো নয়। এখন যেখান থেকে এসছে মানে ইপিএল কিংবা সেখানে কিন্তু যে শহরের টিম সেই শহরে খুব কম ছেলে খেলে। আমরা বরং অন্য একটা তর্ক করতে পারি যে কলকাতা নাইট রাইডার্সে বাংলার থেকে প্লেয়ার এত কম কেন, সেই তর্কটা তবু হতে পারে। মানে সেটাও তাই নয়, মানে কেকেআরের সৌরভ গঙ্গোপাধ্যায় না থাকার কারণে যে দলটা শক্তিশালী আছে এখনো পর্যন্ত, নেই বলে শক্তিশালী হয়েছে। উনি যখন এখানে এবারে যখন দলটা গঠন করেছে তখন নিশ্চয়ই সেই জিনিসগুলোকে মাথায় রেখে আগে যে ড্রব্যাক কম যখন আমাদের জন্য রয়েছেন খর্দা থেকে সুপ্রিয়, বলুন। হ্যাঁ হ্যালো। যে কোনো জায়গায় ছবিটা আমি ভীষণ ভালো অভিনয় করলাম, ছবিটা ভীষণ ফ্লপ করলো, এইরকম ধরনের চাওয়ার কিন্তু কোনো মানে হয় না। সৌরভ যদি রান করে, সে যাই করুক না কেন, যদি ভালো খেলে ইট উইল বি পুনের ভিক্টরি, সেটাই হবে। তাহলে সৌরভের মানে রানটা কাজে লাগবে, এটাই তো মানে আমার চাহিদা। তাহলে সৌরভ ভালো খেললো আর পুনে হেরে গেল, তার মানে সৌরভের রানগুলো কাজে লাগে। সমীর আজকে আর কার কার ভালো পারফরমেন্সের জন্য ডেফিনেটলি যুবরাজ, মানে একটা এক্সপেকটেশন তো রয়েছে। আর আমি চাইবো যে সৌরভ ভালো খেলুক আজকে, কারণ আগের দিন খুব একটা মানে একদমই রান করতে পারেনি। ফার্স্ট দিন যেমন বিয়ন্ড এক্সপেকটেশন একটা রান করেছিল, তো আজকে ডেফিনেটলি চাইবো যে দাদা ভালো রান করুক। এবং পুনে যেটা চৌধুরী এক্ষুনি বলছিল যে সৌরভ তো রান করলে তো হবে না, যে জেতাটা সেইটা যদি হয় তাহলে দেখো কেকেআর না পুনে, এটা একটা মানে অনেক ঝগড়া, অনেক লড়াই। আমাদের যদি আমরা দাদাকে ভালোবাসি, যদি দাদার সাপোর্টার হয়, তাহলে চাইবো দাদা খেলুক এবং দাদাকে টিমের জন্য খেলছে, সেই টিমটা ভালো রান করুক, টিমটা কিন্তু কেকেআর যেহেতু একটা প্রতিযোগিতার কথা হয়ে গেলে যারা কেকেআর থেকে চলে যাচ্ছে, they are performing very good against KKR. সম্প্রদায় এই বিষয়টা নিয়েও আসবো, এবং যেটা নিয়ে আমরা এক্ষুনি কথা বলছিলাম যে সৌরভ রান করুক ভালো কিন্তু কেকেআর জিতুক, মানে এইটা কিন্তু অনেকেই বলছেন, এবং কেউ কেউ এমনও বলছেন যে তারা এতটাই প্রভাবিত যে আজকে সমর্থন করবেন সৌরভকে, এবং সার্বিকভাবে কলকাতায় এইভাবেই কিন্তু যে বিভক্ত হয়ে গেছে। বিরতিতে যাওয়ার আগে আমরা একবার দেখুন কি বলছেন। রীতিমতো ধর্ম সংকট, কাকে সমর্থন করবেন, কলকাতা না সৌরভ? সুভাষ ভৌমিক অবশ্য বলছেন তিনি ধর্ম সংকটে নেই। এখন আমি বলছি যে আমাদের বাঙালিদের গর্ব করার অপশন ছিল নয় খেলা নয় না খেলা, and he wanted to play, he wanted to be a part of cricket. আরেকটা মাধুটা যে এটা তো মানে ক্রিকেট তো এক বলের গেম, তো সেখানে কি সত্যি আমাদের জানতে ইচ্ছে করে মানে সকলের জন্য যে এরকম মাথা নিয়ে কেউ থাকে, মানে সে বলটা খেলবে নাকি মনে করবে এই বলটাতে উত্তর দেব, এটা হয় না, এটা কখনো হয় না। প্র্যাকটিক্যাল অবস্থা কথা যে সৈনী বললো পারফেক্টলি কথা, সৌরভ গঙ্গোপাধ্যায় কি প্রমাণ করে আছে, বোকা বোকা হয় একজন রয়েছেন হুগলি থেকে, অতুল ভট্টাচার্য, বলুন। হ্যাঁ, আমি বড়বাবুকে প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে সৌরভ কতটা স্মার্ট সঙ্গে কাছে খেলতে নামবে,
সেটা নিয়ে আমরা বলছিল আমার কথাটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এখন প্রমাণ করার কিছু নেই, জিরোর উপর একশো পারে, তার কি প্রমাণ হলো? বড় প্লেয়ার, সৌরভ গাঙ্গুলি গ্রেট প্লেয়ার। আর সেকেন্ড থিং হচ্ছে এটা তো ওর প্রমাণ তো ব্যাপার, আত্মমর্যাদা বোধের ব্যাপার একটা। ওর ইউর আনসোল্ড প্লেয়ার, আইপিএল আনসোল্ড প্লেয়ার ছিল সকালবেলা আমি বলেছি এটা। তারপর কোচিংটা কাছে নিয়ে সরে গেছে, তখন ইউ ওয়ান্টস টু প্লে। আমাদের বারবার বলছে আমি ভাবছি খেলো মজার খেলে যাওয়া হবে, এই যে একটা হচ্ছে। আমি বারে বলবো যদি আসল খেলার 2001, 2002 ওই সময়টা সব সময় খেলার যদি 50% ব্যাটিং করতে পারে, দ্যাট ইজ ফর দ্য ক্রাউড বোনাস। না হলে সাতদিন প্র্যাকটিস না করে সব নতুন মনে হয়। সেখানে 5 মাস পরে একটা প্লেয়ার তার মনের জোরে তার মানে এর জন্য। আচ্ছা সৌরাশিস, আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে যে এই যে আমরা সৌরভের প্রথম ম্যাচটা দেখলাম যে 5 মাস প্র্যাকটিস না করে মানে ফাস্টেস্ট বোলারকে যখন খেলছিল, হ্যাঁ, তো তখন কিন্তু একটা দুটোর পরে দেখা যাচ্ছিল যে ওর কিন্তু অ্যান্টিসিপেশন ওয়াজ ওয়ার্কিং। তো সেটা কি করে সম্ভব এত দিন বাদে? কারণ প্র্যাকটিস ছাড়া ওই অ্যান্টিসিপেশন তো হয় না। ওইটাই Before the IPL auction, he was full fledged Bengal match খেলছিল, and he was getting ready to play IPL 4. Unfortunate হয়েছে যে auction আমি কেউ নেয়নি, but আর ভেতরের কথা বলি, he was তারপরেও he was getting ready because একটা he has got a confidence over himself কি আমি I will still আমি খেলতে পারবো IPL 4 এ। তো একদিন ইন্টারনেটে আমাদের দেখা হলো, আমি কি আমরা ট্রেনিং করছো বলে, দেখ না কালকে যখন ওয়ার্ল্ড কাপ কমেন্ট্রি করছিল, বলে কাল যাচ্ছি দুবাইতে এমটিভি ওভার ম্যাচ খেলা। আরে এমটিভি ম্যাচ খেলবো? তখন কাউকে বলেছি আমি আইপিএলও খেলি। আচ্ছা, মানে একটা লোকে এত বেশ জোর থাকতে পারে। আরেকটা কথা আমি সবাই বলছিলাম যে সৌরভ গাঙ্গুলির জবাব দেওয়া, আরে রেফারি করে তোমাদের বলছি না সৌরাশিস সেই গল্পটা শুনবো, কিন্তু সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে পর। এবং যে গল্পটার জন্য আমার অপেক্ষা করছি সৌরাশিস, আমরা সবাই বলছি না যে প্রত্যাবর্তন, জবাব দেওয়া। সৌরভ গাঙ্গুলিকে পার্সোনালি যদি চিনি, সবসময় একটা জিনিস বলে, যখনই খেলবি আরে তুমি লক্ষ্য করে দেখো, আর ওর কাছে প্রচুর বঞ্চনা হয়েছে তো, আর প্রত্যেকবার ও খুব মানে সাকসেসফুলি কাম ব্যাক করেছে। তুমি কিন্তু দেখবে কোনো জায়গায় যারা ওর এগেন্স্টে বলেছে কারো কিন্তু কোনো একটা অ্যাক্টিভিটে কারো কোনো স্টেটমেন্ট নেই, তারই সৌরভ গাঙ্গুলি। বিকজ ও বিলিভ করে ওই খেলাটা খেলে কাউকে প্রুভ করতে না, এই খেলাটা ও খেলে ও নিজেকে নিজে প্রুভ করতে যে আই এম স্টিল গুড এনাফ টু প্লে ইন দিস লেভেল। যেরকম বলে যে আমার লাইফে সব থেকে আমি টাফেস্ট কামব্যাক করেছি 2008 আমি সাউথ আফ্রিকা দেখলাম, এবং তারপর আমার লাইফে আর কোনো কামব্যাক আমাকে আর ডিফিকাল্ট মনে হতে পারে না, বিকজ দ্যাট কামব্যাক ওয়াজ সো টাফ অ্যান্ড আই ওয়াজ ফরচুনেট এনাফ টু ওর সঙ্গে সেই পার্টে ছিলাম, ও প্র্যাকটিস খেলা ম্যাচে। তো আমার মনে হয় এই সবাই বলছি না, এটা আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি তার চেয়ে ইন্ডিভিজুয়াল জীবনে এত প্রেশার নিয়েছে যে আজকে যে হাইপ হয়েছে। হ্যাঁ ডেফিনেটলি। আর তুমি যেটা এক্স্যাক্টলি কথা বললে না, আমার খুব ভালো লাগলো। আর তুমি দেখো ফর এক্সাম্পল গৌতম গম্ভীর গৌতম গম্ভীর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, সবাই না আমার মনে হয় আমি অনেক দূরে রয়েছি, কিন্তু আমার মনে হয় ওখানে যা উইকেট যতটা শুনেছি সৌরভের কর্ম হয়ে যাবে, ভেরি গুড ব্যাটিং উইকেট। আমি জানি না কে কে একটা প্রবলেম আছে, কে চাইছে সেখানে ব্যাট করবো, ওরা ভাবছে একটা ভেরি গুড চেজার, কিন্তু লক্ষ্য করে বলে গ্যাস ক্যারি সাউথ জানেন বন্ধু আপনার মনে রং পাওয়া যায় না, রং বা টেনটা আমি জানি না যে কেন এনি ফর্ম অফ ক্রিকেটে না চেজিং ইজ অলওয়েজ ডিফিকাল্ট। বলে তোমার 108 রান চেজ করেই বেশি ওরা চেজ করে গেম তো আমাদের ক্রিকেটে যদি এই ব্যাটটা করে রান করি ওই ব্যাটটাই তাই হয়ে যাচ্ছে আমাদের। যে আমরা এবার চলে যাই প্রদীপ্ত গোস্বামী, আমাদের প্রতিনিধি রয়েছেন সল্ট লেকে। প্রদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানে যারা ক্রিকেট অনুরাগী রয়েছেন, আমাদের এখানে টেলিফোনে রয়েছেন, বেহালা থেকে ফোন করেছেন প্রতীক বন্দ্যোপাধ্যায়, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, একটা হচ্ছে একটু ছোট করেই বলি, কারণ যখন আইপিএলটা তৈরি হয় এবং সেই সময় আইপিএল যখন তৈরি হয় এবং সেই সময় বিশেষ করে শাহরুখ খান সৌরভ গাঙ্গুলির উপর ভীষণভাবে নির্ভর, এবং তাদের দুজনকে নিয়েই কিন্তু টিমটা তৈরি হয়েছিল, এবং সেই জায়গা থেকে আমাদের আবেগটা ছিল, এবং সম্পূর্ণভাবে কলকাতার মধ্যে আবেগটা সৌরভ গাঙ্গুলির মধ্যে আরো বেশি আবেগ। আর সেই জায়গায় দুঃখ হচ্ছে কলকাতাকে সমর্থন করতে, কারণ যেহেতু সৌরভ গাঙ্গুলি নেই, কারণ ভিতটা তো তৈরি করে দিয়ে গেছে সৌরভ গাঙ্গুলি।
হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনি একটা উনি ওনার মতামতটা দিয়েছেন। আমি যে কথাটা বলছিলাম তুমি লক্ষ্য করবে ইটস এ কোইন্সিডেন্স, যারাই গতবার নাইটে ছিল এবার নিখিল কে ল্যাঙ্গাফেল ম্যাকুলা ব্র্যাডহট সবাই যদি ভালো খেলেছে এগেন্স্ট কেকেআর। আজকে গাঙ্গুলি কেকেআরের সাথে এক, আর 2 নম্বর এই টুর্নামেন্টে বঙ্গ সন্তান বাংলায় কথা বলে এখন কিন্তু হাইয়েস্ট স্কোর 33 করে 46, সেটা গতকাল ঋদ্ধিমান সাহা যে বাংলায় কথা বলে। আজকে আশা করবো গাঙ্গুলি নতুন করে লাভ নেই, সবাই এক কথা বলছে গাঙ্গুলি রান করুক কেকেআর জিতুক। আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি চাইছি আজকেও একটা 50 করে 50। বাহ, কিন্তু আমরা যেহেতু আলোচনার একদম শেষে চলে এসেছি, সুতরাং সৌরভ গঙ্গোপাধ্যায় মানে আমরা দেখেছি কমব্যাক মানে একটা অন্যরকম, মানে যেটা প্রত্যাবর্তন এবং যে আশার দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে, এবং পাশাপাশি আইপিএলে কিন্তু সৌরভের নিজস্ব পারফরমেন্স সবসময় আলাদা এবং অন্যরকম করেছে দলে বাকি সদস্যদের মধ্যে থেকে। আমি এইটা নিয়ে জানতে চাইবো আবিরের কাছে, এই সৌরভের ফিরে আসা, কামব্যাক এবং আইপিএল পারফরমেন্স, এই দুটো কত বড় একটা ফ্যাক্টর হতে পারে? এর আগের 3 বছরে কলকাতার পারফরমেন্স ভালো না থাকলেও সৌরভের পারফরমেন্স কিন্তু ভালোই ছিল, মানে হাইয়েস্ট রান রেট কলকাতায়, এবং স্ট্রাইক রেটও যেটা মানে এই টি-20তে ভীষণ বেশি ইম্পর্টেন্ট, স্ট্রাইক রেট সেটাও 100-র উপরে, বোধহয় 110 না এরকম কিছু ছিল কাজী। আর কামব্যাকটা মানে এটা দাদার কাছে মানে এটা কিছু ব্যাপার নয় আর কি, ওই রোজ সকালবেলা উঠে দাঁত মাজার মতো কামব্যাকটা হয়ে গেছে ওর কাছে। কাজেই সেই যদি ট্র্যাডিশন ধরা হয়, যদি অনেকদিন ক্রিকেটের মধ্যে দাদা ছিল, যাও প্রবাসী বললো যে প্র্যাকটিসের মধ্যে ছিল, তাও একটা কম্পিটিটিভ ক্রিকেটে হয়তো অতটা ছিল না। কাজে আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে একদম 2005-06 সেই ফর্মে দাদা খেলবে, বাট তা হলেও যে ফর্মটা এখনো আছে সেটাও অনেকের থেকে বেটার বলে আমার। 2011-র আইপিএলে বলা যায় নতুন সৌরভকে পাওয়া যেতেই পারে। সোহিনী, উনি অলওয়েজ মানে খেলেছেন, ওনার ডেফিনেটলি ফর্ম আপস এন্ড ডাউন দেখেছেন। আমার মনে হয় না যে এই মানে ব্যাপারটাকে এত বড়, ইটস লাইক মেকিং আ মাউন্টেন আউট অফ আ মোল হিল, এটা অত বড় আই ডোন্ট থিঙ্ক ওনার জন্য এর থেকে আরো বড় ঝড় কেটে গেছে। আমি বলবো যে অ্যাজ আই সেড, গৌতম গম্ভীর যখন এত কলকাতা টিমটাকে আপন করেছে, আই উইল স্টিল স্ট্যান্ড বাই কেকেআর। সৌরভ গাঙ্গুলি যা প্রমাণ করা, যাকে প্রমাণ করা অনেক করেছেন, আজকে উনি নতুন করে কিছু করবেন না। আমি চাই কেকেআর জিতুক। যদি এই কামব্যাক এবং এইভাবে সৌরভের আইপিএল এর যে এই যে দুটো ফ্যাক্টর নিয়ে যেটা আমি শেষ করতে চাইছি, কথাটা মাধুরা, কামব্যাক তো মানে সরাসরি যখন ফিরে এসেছে না, অন্যরকম কিছু দিয়েছেন, অন্যরকমটা দিয়ে ফেলেছে। ওই যে প্রথম ম্যাচটা 5 মাস না প্র্যাকটিস করে যে খেললো প্রথম ম্যাচটা, সেটাতেই ওর একটা বিগেস্ট কামব্যাক, ওটা প্রুভড হয়ে গেছে যে এত মানে হি ইজ আ ক্লাস প্লেয়ার। সুতরাং নতুন করে আজকে যদি আলোচনা নয়, তবে আমরা শেষ এবং সৌভির কাছে খুব ছোট করে আসবো। আজকে ম্যাচটা আমি একটু ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছি। আমি একটু ক্রিকেট, তুমি যেটা ভালো ক্রিকেট দেখতে চাই, and I want a better team to win. Simple as that. আমি তো প্রথমেই বলেছি এরকম ইন্ডিয়া পাকিস্তান সেরকম, আমার কাছে অ্যাটলিস্ট আজকে ম্যাচটা সেরকম। তো ডেফিনেটলি চাইবো যে ও বলেছে কেকেআর জিতুক, কেকেআর জিতবে কি হারবে লেটসি, কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে ভালো খেলবে। অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের সময় শেষ আজকের এই আড্ডার এই আলোচনার। এবার তাকিয়ে থাকবো আমরা যে খেলায় শেষ পর্যন্ত কি ফলাফল হয়। সঙ্গে থাকুন, চোখ রাখুন স্টার।